মেয়েদের জীবন বড়ই কঠিন। একটা মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কিন্তু খুব চ্যালেঞ্জিং ব্যাপার। মেয়ে হয়ে নিজের অস্তিত্বটাকে বাঁচিয়ে রাখার। তো একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর সংসার, তারপরে বাচ্চা-কাচ্চা হয়ে যাওয়ার পর নিজের বাচ্চা-কাচ্চাকে সামলাতে হবে, দেখতে হবে, মানুষ করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে, বড় করতে হবে, ভালোমতো পড়াশোনা করাতে হবে। আরো কতই না টেনশন থাকে একটা মায়ের মধ্যে। তো সেটা মেয়ে হওয়ার সময় তো কেউ অতটা রিয়ালাইজ করে না, কিন্তু মা হওয়ার পরে এতটুকু ম্যাচুরিটি নিজেই চলে আসে। আচ্ছা, দিনটা ছিল ওদের সেকেন্ড টার্মের রেজাল্টের, মানে কপি চেক হবে, কি লিখেছে না লিখেছে, কতটুকু লিখেছে, কতটুকু ছেড়েছে, কত মার্কস পেলো, কেমন হলো পরীক্ষা, সেগুলোই। ওদের প্রত্যেকটা এক্সাম হয়, ৩টে এক্সাম হয় টোটাল পুরো বছরে। তার মধ্যে প্রত্যেকটা এক্সামের পর একটা করে প্যারেন্টস টিচার মিটিং হয়। এদিকে সেজন্যই রেডি হচ্ছিলাম, আর ওকেও রেডি করছিলাম। আর এত বড় ছেলে হয়ে গেছে, তবুও হচ্ছে নিজেরটা নিজে করবে না। মানে চিৎকার, লিটারেলি আমাকে চিৎকার চেঁচামেচি করতে আমার গলাটাকে একটা আস্ত বাঁশের মতো পরিণত করতে হয়েছে, যেটাতে আমার গলা থেকে বাঁশের আওয়াজ ছাড়া কোনো কিছু বেরোয় না। তাহলে এদিকে হচ্ছে বারবার রেডি হতে বলতে আমি রেডি হয়ে গিয়েছি। এদিকে ও সোয়েটার পরবে না, কলার ঠিক করবে না, আই কার্ড নেবে না, কিছু না। আই কার্ড না নিলে তো স্কুলে ঢুকতেই দিবে না, এমন একটা ব্যাপার। তারপরে অনেক চিৎকার চেঁচামেচি করে রেডি-টেডি করে এদিকে চলে এলাম হচ্ছে স্কুলে। মাদের জানো তো অনেক দায়িত্ব থাকে, অনেক কর্তব্য থাকে। সেটা টেনশনও থাকে ছেলেমেয়ের পড়াশোনা, ছেলেমেয়েকে বড় করা, মানুষের মতো মানুষ করা, তার যাতে জীবনে ভালো মন্দ সব কিছু দেখা। আর কি, তো এদিকে যদি পড়াশোনা ভালো হয়, মানুষের মতো মানুষ হয়, তখন সম্পূর্ণ ক্রেডিট কিন্তু লোকে মাকেই দেয় অবশ্যই। কিন্তু খারাপ হলে পরে কিন্তু মাকে ছেড়ে কেউ কথা বলতে আসবে না। ঠিক আছে? যে মার জন্যই এরকম হয়েছে, মাই মাথায় তুলেছে, মাই হ্যান, মাই ত্যানা, এরকম বলতে আর কি মায়ের মাথাটা শেষ করে ফেলে। তো চলো, ওখানে তো প্যারেন্টস টিচার মিটিং শেষ করে চলে এলাম দোকানে। তো মোড়েই আমাদের দোকান, মেন মোড়ে। তো এখানে কনস্ট্রাকশন হচ্ছে। অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। পরবর্তীতে ভিডিওগুলো দেখতে, আপডেট পেতে অবশ্যই পেজটাকে ফলো করে রেখো, ফলো করে দিও। আর আশা করছি আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে, আর আশা করছি মোটিভেটও করবে। তো দেখো এখান থেকে হচ্ছে ভিউটা কত ভালো আসে। তো আমি তো এর আগে এসেছি, কিন্তু বাবু একবারও আসেনি। তার জন্য আমি বললাম, না সরি, বাবাই নিচে দেখা হয়েছিল, বলল যে চল ঘুরে আসি বলে। তো নাতিকে দেখাবে দোকানটা, তার জন্য বলল নিয়ে যেতে। বাবা নিচেই ছিল, আমি নিয়ে আসলাম। নিয়ে এসে হচ্ছে পুরো কাজগুলো দেখিয়ে দিলাম। তো দেখানোর পরে আমি বললাম, পুরো যে দেখলি, তো আন্ডারগ্রাউন্ডটা কেন বাদ যাবে, তো চল আন্ডারগ্রাউন্ডটাও দেখে আসি। তো ওর জন্য হচ্ছে আন্ডারগ্রাউন্ড দেখতে গেলাম। এখানে এত বেশি অন্ধকার যে জল আমি দেখতেই পাইনি, আর এই জায়গাটা বারবার আমি আসলে পড়ে যাই। তো এখানে জলের মধ্যে তো পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে বললাম দেখে নে, দেখে নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।